হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেনাং সিরিজের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমরা এখন চলে আসছি বাটুফেরেঙ্গাতে। এটা হচ্ছে একটা বিচ। সো এইখান থেকে আমরা একটা বোট ভাড়া করছি আমাদের 4 জনের জন্য। আর এই বোট দিয়ে আমরা এখন যাচ্ছি মাঙ্কি আইল্যান্ডে এবং আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং দেখাবো যে আমাদের বোট রাইড করতে কত টাকা খরচ পড়তেছে আর কতক্ষণের জন্য আমরা নিতেছি। সো আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে। সো যার চ্যানেল তুমি কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এইটা হচ্ছে বাটুফেরেঙ্গা বিচ। আর এই বিচটা কিন্তু পেনাংয়ের অনেক ফেমাস একটা বিচ, বাট বিলিভ মি বাংলাদেশের বিচের মতো আসলে না, মানে খুবই ছোট। বাংলাদেশের বিচ তো বিশাল বড়, বাট স্টিল এটার যে পানির কালার লিটারালি অসাম। হেই রামো, how's your feeling? Good, bro. Good. Okay. So সবাই লাইফ জ্যাকেট পরে নিতেছি। ভাই একটা লাইফ জ্যাকেট আমার দরকার। এই ব্যাগের উপরে কি পড়তে পারবো? সো লাইফ জ্যাকেট আনতে গেছে বিকজ সেফটি, বিকজ পানির রাইডে লাইফ জ্যাকেট নেওয়া জরুরি। যতই সেফটি থাকুক না কেন, বাট স্টিল লাইফ জ্যাকেট পরে নেওয়া বেটার। ওকে, সো পরে নিছি, ঠিক আছে। সো হিয়ার ইউ গো, সবাই কম বেশি রেডি হইতেছে। সো হোপফুলি ইট উইল বি আ ফান এক্সপিরিয়েন্স অ্যান্ড আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে পারবো। লেটস হোপ ফর দ্য বেস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা অলরেডি সমুদ্র সৈকতের সামনে কিন্তু চলে আসছি। আর আমাদের বোট আসতে অ্যারাউন্ড 5 থেকে 10 মিনিটসের মতো লাগবে। আর আমি যদি কস্টের কথা বলি, আমরা একটা বড় বোট নিয়েছি যেখানে শুধু আমরা 4 জনই থাকবো, সাথে মাঙ্কি আইল্যান্ডেও যাব। সো আমাদের অ্যারাউন্ড কস্ট পড়তেছে টোটাল 400 রিঙ্গিত। আর পার পার্সন আমাদের 100 করে পড়তেছে, যেহেতু আমরা মানুষ বেশি। সো মানুষ যত বেশি অ্যামাউন্টটা কিন্তু তত লেস হবে। সো এটা কিন্তু একটা বেনিফিট, রাইট? সো এই আর কি। সো আমরা সবাই ওয়েট করতেছি এখানে। তো অলরেডি তারা হালকা পাতলা পা ভিজানো শুরু করছে, বাট আমি আপনাদের সাথে কথা বলতেছি। আর লিটারালি আমার ক্যামেরাতে তেমন চার্জ নেই, আমি জানি না কিভাবে প্রপারলি আপনাদেরকে দেখাইতে পারবো। সো ফাইনালি আমাদের বোট কিন্তু চলে আসছে। এটা হচ্ছে লোকে আমাদের বোটটা, যদি আমি দেখাই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের বোট। সো আমরা হচ্ছে লোকে এখন এটা রাইড করবো। লেটস গো। সো এই বোটটার মধ্যে আমরা অনলি 4 জন আছি, আর কেউ নাই। সো এইটা হচ্ছে সব থেকে বড় একটা জোস বিষয়। আমরা 4 জনই 10 জনের টাকা দিচ্ছি। হ্যাঁ, এইটা হলো ফ্যাক্ট। আমরা 4 জনই 10 জনের টাকা দিছি, বাট স্টিল ইটস ওয়ার্থ ইট। অলরেডি কিন্তু আমরা চলে আসছি মাঙ্কি আইল্যান্ডে। এই আইল্যান্ডের নাম মাঙ্কি দেওয়ার রিজন হচ্ছে এখানে আশেপাশে বানর আছে। সো আমাদের মানি ব্যাগ, আমাদের যাবতীয় যা যা আছে সব কিছু কিন্তু সেফটিভাবে রাখতে হবে, অর এলস টানাটানি করবে। কারণ বান্দর মানেই বান্দর, বান্দর ইজ বান্দর, এটার উপরে কোনো কথা নেই, বুঝেন নাই? সো এখানে হচ্ছে লোকে আমরা এখন সুইম করবো, বাট আনফর্চুনেটলি আমার লাস্ট ইয়ার গোপ্রোটা চুরি না, আসলে আমার ভুলের কারণে আমি হারাই ফেলি। সো এরপর অসমো পকেট 3 কিনি। তো এইটা হচ্ছে লোকে কি বলে, এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ না। সো
সো এটা নিয়ে আমি ক্যামেরা নিয়ে আসলে পানিতে যাওয়া সম্ভব না, বিকজ আমি আর রিস্ক নিতে চাই না। সো আমি যদি দেখাই, সো দেখতেই পারতেছেন কত নিরিবিলি। বাংলাদেশের কক্সবাজারের সি বিচের তুলনায় এই সব বিচ কিছু না, বাট যখন একটা বিচে আপনি আসবেন অ্যান্ড টোটালি মানুষ খুবই কম থাকবে, তখন কিন্তু আপনার কাছে কিন্তু এক্স্যাক্টলি অনেক জোশ লাগবে, রাইট? বিকজ আমরা বাংলাদেশের সুইমিং পুলে যখন যাই তখন খালি মনে হয় ইস মানুষ যদি কম হইতো, বাট বিলিভ মি এখানে দেখেন আপনি আশেপাশে হাতে গোনা 2 জন আছে আর আমরা 4 জনই সব, আর এই একটা বোর্ড আছে। সো দিস ইজ সুপার এক্সপিরিয়েন্স। সো হালকা পাতলা সুইম টিম করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। পেনাং সিরিজটা খুব ভালোই যাচ্ছিল, হয়তোবা আরও অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারতাম, বাট 2টা ডিজাস্টার হয়ে যাওয়ার কারণে আসলে আর ভিডিও উপহার দেওয়া হচ্ছে না। হয়তোবা এটাই পেনাং সিরিজের শেষ ভিডিও। তো পেনাং বিচে যেদিন আমি যাই ওই দিন আপনারা তো দেখছেন র্যামিকে জেলিফিশ কামড় দেয়, এরপর ওর অবস্থা এত বাজে হয়ে গেছিল, আমরা তো ভাবছি সাপ টাপ কামড় দিছে, বাট পরবর্তীতে এলাকাবাসী তারা বলতেছে যে এটা বিষাক্ত জেলিফিশ কামড় দেওয়ার কারণে অবস্থা খারাপ হয়ে গেছে। তো পরবর্তীতে ইনস্ট্যান্টলি আমি ভিডিও করা অফ করে দেই, অ্যান্ড যেদিন আমি চলে আসবো ওই দিন আমার ব্যাগ থেকে 6000 রিঙ্গিত চলে যায়, আই মিন চুরি করে কেউ একজন। 6000 রিঙ্গিত হুইচ ইজ অ্যারাউন্ড 2 লাখ টাকার মতো। আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা, কারণ আমি বাসায় অনেক ছোট হয়েছি, অনেক কথা শুনছি। যাই হোক, যেই চুরি করছে আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমি গরিব মানুষদেরকে সাহায্য করতে খুব ভালোবাসি। হয়তোবা তার কোনো কাজে নিছিল, আল্লাহ তার সেই কাজটা পূরণ করছে। যাক, ভালো থাকুক সবাই, টাকা নিয়ে ভালো আছে সবাই, এটাই দোয়া করি। সো যাই হোক, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করতেছি।